আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের গতকাল একটা পোস্টে বলেছিলাম যে বেসিক্যালি এসএসসির চ্যাপ্টার 2 মোশন থেকে আমরা কিছু জেনারিক প্রবলেম সলভ করব। যেই প্রবলেমগুলো আমাদের অফলাইন ব্যাচে যারা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তো বাংলা ভার্সনের ক্লাসটা অলরেডি গতকালকে সন্ধ্যায় আপলোড হয়ে গেছে, কিন্তু আজকে আমরা এখন ইংলিশ ভার্সনের যে ক্লাসটা আছে বা ইংলিশ ভার্সনের জন্য যারা আছে তাদের জন্য আমরা এই সেম ম্যাথ গুলো করাবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো বেশি কথা না বাড়িয়ে আমরা ম্যাথ গুলোতে চলে যাই। আমাদের আজকে প্রথম যে ম্যাথটা আছে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি স্ক্রিনে। বলছে a paratrooper falls 50 meter freely vertically downwards and opens his chute mid-air. ওকে, একজন প্যারাট্রুপার মানে যে বেসিক্যালি প্যারাশুট নিয়ে জাম্প করে এয়ারপ্লেন থেকে তাদেরকে আমরা প্যারাট্রুপার বলি। সো আ প্যারাট্রুপার ফলস 50 মিটার ফ্রিলি ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস। সে প্রথমে 50 মিটার ফ্রি ফল করেছে and then opens his chute mid-air. ওকে, when he released the chute, his deceleration retardation was 2 meter per second squared, and he reached the ground at 3 meter per second velocity. খুব ভালো কথা। আমাদের কাছে সি কোয়েশ্চেন করেছে what height did he jump out, at what height did he jump out, এবং নাম্বার ডি তে জিজ্ঞেস করছে for how long was he in the air. ওকে, it's a very simple problem, but আমি সবসময় যেটা বলেছি আপনাদেরকে, whenever we are facing a mathematical problem in physics we need to draw a figure to understand what's going on there totally. ঠিক আছে, আদারওয়াইজ দেখা যায় যে অনেক সময় কনফিউশন হয় যে কোন ইকুয়েশন দিয়ে সলভ করব আমরা, ফার্স্ট ইকুয়েশন, সেকেন্ড ইকুয়েশন, there are lots of equations in physics and মোশনে তো আরো অনেক আছে ইকুয়েশনস, তাই না? তো ওই ব্যাপারগুলোকে আসলে বয়েল ডাউন করার জন্য what we need to do is draw a perfect figure. সো সো আমরা যেটাই করব যে ম্যাথের সলভের শুরুতে আমরা আগে ফিগার ড্র করে বোঝার চেষ্টা করব আসলে কি হচ্ছে, কেন হচ্ছে, এন্ড দেন উই উইল কন্টিনিউ সলভিং দ্য প্রবলেম। তো ধরে নিচ্ছি দিস ইজ দ্য এয়ারপ্লেন ওয়্যার দ্য প্যারাট্রুপার ওয়াজ ইনিশিয়ালি ইন। সো এই যে এয়ারপ্লেনের আমার হচ্ছে গিয়ে লেটস সে পাখাগুলো বা উইংস গুলো, ঠিক আছে, ইটস আ ভেরি শিটি এয়ারপ্লেন, প্লিজ ডোন্ট জাজ মি বাই দ্য figures I draw. এত ডিটেইল আপনাদের কাটতে হবে না, জাস্ট ইউ হ্যাভ টু মেক আস আন্ডারস্ট্যান্ড যে আসলে কিভাবে কি হচ্ছে বা কোনটা হচ্ছে। ওকে, এনিওয়েজ, তো কি হচ্ছে, আমাদের কাছে একজন প্যারাট্রুপার আছে, সে প্যারাট্রুপার এই বিমান থেকে লেটস সে এই প্লেন থেকে জাম্প আউট করছে, এন্ড জাম্প আউট করার পরে সে একটা সার্টেন হাইট পর্যন্ত ফ্রি ফল করছে। সো লেট আস অ্যাজিউম দ্যাট হাইট টু বি ওয়াই, এন্ড যেহেতু ফ্রি ফল করছে সো সেই ফ্রি ফলিংটা অবশ্যই ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস বলেই দিয়েছে। সো এই ওয়াই ইজ ইকুয়ালস টু আমাদের কোয়েশ্চেন অনুযায়ী হচ্ছে 50 মিটার। ঠিক আছে, এই পর্যন্ত আমাদের প্রথম লাইনে বলেছে, এন্ড তারপর কি করেছে, 50 মিটার ফল করার পর হি ওপেনস আপ দ্য শুট। তো এই হচ্ছে গিয়ে প্যারাট্রুপার যখন ফল করেছে, ফল করার পরে দিস ইজ ওয়্যার হি ইজ, সে 50 মিটার পরে শুট ওপেন করেছে। এখন একটা জিনিস চিন্তা করে দেখেন, দ্য মোমেন্ট দ্য প্যারাট্রুপার ইজ জাম্পিং, সেটাকে যদি আমরা এ পজিশন বলি, যে এই পজিশন থেকে সে জাম্পটা স্টার্ট করেছে, এই পজিশনে আমার প্যারাট্রুপারের ইনিশিয়াল ভেলোসিটি কিন্তু 0। ঠিক আছে, যদিও সে একটা প্লেনে আছে বলে অ্যাজিউম করে নিয়েছি, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে প্লেনটা আমরা ধারণা করে নিচ্ছি ইজ মুভিং অ্যালং এক্স অ্যাক্সিস। সো তার যে ভেলোসিটি আছে সেটা শুধুমাত্র এক্স অ্যাক্সিসে, এন্ড ওয়াই অ্যাক্সিসে যখন সে পড়ছে, ওয়াই অ্যাক্সিস এর জন্য তার ইনিশিয়াল ভেলোসিটিটা 0। এখন এই এ পয়েন্ট থেকে আমার প্যারাট্রুপার জাম্প করেছে, এরপর সে কোথায় এসেছে, এই জায়গায়, এটাকে লেটস সে আমরা বলবো বি পয়েন্ট। ঠিক আছে, সো লেটস সে এটা হচ্ছে বি পয়েন্ট। বি পয়েন্টে আসার পর আমি অ্যাজিউম করে নিচ্ছি আমার প্যারাট্রুপারের যে ভেলোসিটিটা আছে সেই ভেলোসিটিটা ডাউনওয়ার্ডস। ওকে, আমরা ধরে নিচ্ছি বি পয়েন্টে আসার পর প্যারাট্রুপার যে ভেলোসিটি অ্যাটাইন করেছে সেই ভেলোসিটিটা অবশ্যই ডাউনওয়ার্ড। ওকে, কত আমরা জানি না, রাইট এট দিস পয়েন্ট আমরা জানি না বি পয়েন্টের ভেলোসিটি কত, বাট উই নো বি পয়েন্টে যখন সে প্যারাশুট রিলিজ করছে, সে প্যারাশুট রিলিজ করার পর তার ডিসিলারেশন হচ্ছে। তো যেহেতু দ্য হোল থিং অর হি ইজ কামিং ডাউন, আমি ধরে নিব সেই ডিসিলারেশনটা এ আপওয়ার্ড। ঠিক আছে, সে এতক্ষণ ধরে নিচে নামছিল, এখন তার যে ডিসিলারেশন হবে দ্যাটস আপওয়ার্ডস, এন্ড যেহেতু আপওয়ার্ডস আমরা এটাকে -2 মিটার পার সেকেন্ড স্কয়ার বললাম। একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করে দেখেন, শুরু থেকে
আমরা বলছি যে এই প্যারাট্রুপার ডাউনওয়ার্ডস ভার্টিক্যালি এসেছে, ফ্রি ফল করেছে y ইকুয়ালস টু 50 মিটার। এই ওয়াইটা আসলে আমাদের জন্য কিন্তু আপনারা যদি একটু বোঝেন, এই ওয়াইটা কিন্তু আমাদের ডিস্টেন্স বা হাইট হিসেবে না, এই ওয়াইটা আমাদের জন্য হচ্ছে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট and which is a vector quantity, এটা মাথায় রাখতে হবে। এখানে আমাদের ওয়াইটা হচ্ছে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট and this is a vector quantity, it is positive, that means আমরা ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস যতগুলো ভেক্টর পাবো সেই ভেক্টরগুলোকে আমরা আসলে পজিটিভ বলবো, ঠিক আছে। and since যতটুকু টাইম সে ফ্রি ফল করেছে, ফ্রি ফলিং এর জন্য তার যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন আছে সেটাও ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস, that will also remain positive, but যেহেতু আমাদের এখানে অ্যাক্সিলারেশন যেটা ডিসিলারেট করেছে আসলে আফটার রিলিজিং দ্য শুট, দ্যাটস ওয়াই সেটা আপওয়ার্ড, এন্ড আপওয়ার্ড বলে আমরা এটাকে নেগেটিভ দিয়ে a is equals to -2 মিটার পার সেকেন্ড বলেছি। এরপর কি বলেছে আমাদের কোশ্চেনে, and reach the ground at 3 মিটার পার সেকেন্ড ভেলোসিটি। সো কিছুক্ষণ পর প্যারাট্রুপার অবশ্যই গ্রাউন্ডে রিচ করে। সো লেট আস অ্যাজিউম এই হচ্ছে কি আমাদের জন্য সেই গ্রাউন্ডটাকে আমরা বললাম পয়েন্ট সি। পয়েন্ট সি তে আসার পর এই যে প্যারাট্রুপার পয়েন্ট সি তে আসছে, পয়েন্ট সি তে আসার পর প্যারাট্রুপারের যে ভেলোসিটি v1, সেটাকে আমি অ্যাজিউম করে নিচ্ছি পয়েন্ট সি তে ভেলোসিটি হচ্ছে v1, সেটা আমাদের কাছে 3 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এবং যেহেতু অন্য কিছু বলেনি, অবভিয়াসলি এই ভেলোসিটিটা অবশ্যই ডাউনওয়ার্ডসই হবে, ঠিক আছে। আমাদের যে ভেলোসিটিটা আছে সেটা ডাউনওয়ার্ডস, মানে যখন সে রিচ করছে গ্রাউন্ডে, ওকে। আচ্ছা, সো এই হচ্ছে কি আমাদের টোটাল সিনারিও। সো আপনারা যেটা করবেন যখন সিকিউতে এই এক্সামে আপনারা এই ম্যাথটা করবেন, অবশ্যই আপনারা এরকম ফিগার ড্র করার পর গিভেন দ্যাট আমরা এ পয়েন্ট ভেলোসিটি, a point initial velocity কত, a point initial velocity, অবশ্য আমি যে a point initial velocity লিখেছি আমি প্রিটি শিওর আপনারা দেখতে পাচ্ছেন না, আমি এটাকে একটু লেফটে চাপাই নিয়ে আসি, আমার মাথার জন্য হয়তো দেখতে পাচ্ছেন না। সো a point initial velocity তে আমরা ধরছি কত, u ইকুয়ালস টু কত, 0 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এরকম আরো যত ডেটা আছে সেই ডেটাগুলো অবশ্যই আপনারা এরকম গিভেন দিয়ে লিখবেন, ওকে। এরপর আমাদের কাজ কি, এরপর আমাদের কাজ হচ্ছে সি নাম্বারের যে কোশ্চেনটা আছে এটাকে ফিগার আউট করে। সেটা কি বলেছে, at what height did he jump out? তো যদি চিন্তা করেন, বেসিক্যালি আমাদের কাছে কোশ্চেনে টোটাল এ থেকে সি পর্যন্ত যে হাইটটা আছে এই হাইটটা কত আমাদের কাছে জানতে চেয়েছে। এই যে এসি ইকুয়ালস টু হোয়াট, দ্যাট ইজ আওয়ার কোশ্চেন সি নাম্বারে, দিস ইজ আওয়ার আননোন, যেটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। সো এখন এসি যে পার্টটুকু আছে আপনারা দেখে বুঝতে পারতেছেন আমাদের এই গ্রাফ বা ফিগার অনুযায়ী যে এই এসি যে হাইট টোটালটা আছে, এই এসি হাইটটা আসলে দুইটা পার্টে আমরা ডিভাইড করতে পারি চাইলে। একটা হচ্ছে এ থেকে বি পর্যন্ত একটা পোরশন, এন্ড দেন বি থেকে সি পর্যন্ত আরেকটা। এখন বি থেকে সি পর্যন্ত, এ থেকে সি পর্যন্ত যে পোরশন, মাই ব্যাড, নট বি থেকে সি, এই এ থেকে সি পর্যন্ত পোরশন কিন্তু আমরা জানি কত, 50 মিটার এ থেকে সি, রাইট। অল উই নিড টু ফিগার আউট নাও ইজ যে বিসি কতটুকু, এই বিসি হাইটটা কতটুকু, লেটস সে ওটাকে আমরা y1 বলবো কিছুক্ষণ পর। এই y1 ফিগার আউট করার পর আমি এসি ইকুয়ালস টু বলতেই পারি যে এবি প্লাস বিসি। এবি এর ভ্যালু তো y আর বিসি এর ভ্যালু ধরে নিচ্ছি y1, যদি দুটো y জানি আমরা y1 ফিগার আউট করে ফেললেই কিন্তু আসলে আমাদের ক্যালকুলেশনটা হয়ে যাবে, ঠিক আছে। ভেরি গুড। সো আমরা তাহলে কি করব এখন, এসি ইকুয়ালস টু আমরা বলছি এবি প্লাস বিসি। আমরা আগে বিসি এর হাইটটা এখন ক্যালকুলেট করে আসবো, দেন আমরা এবি এর সাথে অ্যাড করে টোটাল এসি এর হাইট পেয়ে যাবো। এবং বিসি এর হাইট আমরা ধরে নিচ্ছি, বা বিসি এর যে ডিসটেন্স, বিসি পোরশনে আমার পার্টিকেলটা যেইটুকু ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টে গেছে এটাকে আমরা বললাম লেটস সে y1। আমাদের এই ফিগার অনুযায়ী জাস্ট রেড কালারের যে লেন্থটুকু এইটুকু আমি ধরে নিচ্ছি y1, এবং দিস ইজ পিওরলি বি থেকে সি পর্যন্ত আসার জন্য, ঠিক আছে। এখন একটা জিনিস দেখেন, বি থেকে সি পর্যন্ত আসার জন্য কতটুকু সে আসলে ডিসপ্লেসমেন্ট ভার্টিক্যালি করেছে এটা জানার জন্য আপনার সি পয়েন্টে ভেলোসিটি কত আপনি জানেন, আপনার পুরো বিসি রোডে বা বিসি পাথে কতটুকু ডিসিলারেশন হচ্ছে জানেন, বাট আপনি কিন্তু রাইট নাও ভি ভেলোসিটিটা কত, দ্যাট মিন্স আপনার বি পয়েন্টের ভেলোসিটি কত সেটা আপনি এখনো জানেন না। সো আপনার প্রথম কাজ হবে বি পয়েন্টের যে ভেলোসিটিটা আছে সেটা আগে বের করে নিয়ে আসা, তারপর আপনি বিসি প্যাথের যে ক্যালকুলেশনটা সেটা করতে পারবেন। এখন বি পয়েন্টের ভেলোসিটি ক্যালকুলেট করার জন্য হোয়াট উই উইল ডু ইজ আমরা এবি যে পাথটা আছে সেই এবি পাথটা নিব, বিকজ এবি পাথের এ পয়েন্টের ভেলোসিটি আপনারা জানেন দেওয়া আছে। আমরা গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন জানি না, বাট যদি নাও জানি আমরা কিন্তু বলতে পারি যে জি এর ভ্যালু 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা আমরা বলতে পারি।
অ্যান্ড আমরা বিসি পথ সরি এবি পথে রাইট এবি পথে টোটাল কতটুকু ডিস্টেন্স যাচ্ছে সেটাও কিন্তু বের করতে পারছি তাই না y ইকুয়ালস টু 50 মিটার দেওয়া আছে কোশ্চেনে বলে দিয়েছে সো আমাদের উচিত হবে আগে এবি পাথের জন্য ক্যালকুলেশন করে বি পয়েন্টে যে ভি ভেলোসিটিটুকু আছে সেটা হিসাব করা এন্ড দেন উইথ দ্য হেল্প অফ দ্যাট বি ভেলোসিটি আমরা বিসি পাথের ক্যালকুলেশনটা বা ডিসটেন্সটা ক্যালকুলেট করে ফেলবো ঠিক আছে ওকে তাহলে আমরা আসি পরের পেজে এই পর্যন্ত যতটুকু বুঝিয়েছি আমি আপনাদেরকে যদি না বুঝেন তাহলে গত 10টা মিনিট একটু কষ্ট করে রিওয়াইন্ড করে নেন রিওয়াইন্ড করে একবার দেখে নিন দেখলে আশা করি বুঝতে পারবেন বাট এখন আমরা যেটা করব আমরা প্রথমে এবি প্যাথের ক্যালকুলেশন করব তো এবি প্যাথের জন্য কি হচ্ছে what do we have we know ইনিশিয়াল ভেলোসিটিটা আছে আমরা জানি এখানে ফাইনাল ভেলোসিটিটা বের করতে হবে বি পয়েন্টের ভেলোসিটি বের করতে হবে এন্ড আমরা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন জি কতটুকু দেওয়া নাই বাট স্টিল আমরা অ্যাজিউম করব জি এর ভ্যালু হচ্ছে 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার্ড এবং আমাদের এখানে y দেওয়া আছে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট ফর এসি প্যাথ ফর এবি প্যাথ ইজ 50 মিটারস ওকে সো বুঝতেই পারতেছেন আমাদের কাছে ইনিশিয়াল ভেলোসিটি আছে ফাইনাল ভেলোসিটি আছে অ্যাক্সিলারেশন আছে এবং ডিসপ্লেসমেন্ট আছে আমরা তাহলে v স্কয়ার ইজ ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2gy যেটা আমাদের মোশনের ফোর্থ ইকুয়েশন সেই ইকুয়েশনটা আমরা ইউজ করে ফেলবো ঠিক আছে এবি প্যাথের জন্য যেখানে বি পাথের মানে বি পয়েন্টের ভেলোসিটিটা হচ্ছে আমাদের জন্য ফাইনাল ভেলোসিটি যেহেতু এবি এর কথা বলছি এ পয়েন্টটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি জি হচ্ছে অ্যাক্সিলারেশন y হচ্ছে আমাদের জন্য তার ডিসপ্লেসমেন্ট which is vertical displacement ঠিক আছে সো এখন আমরা যদি এখানে ভ্যালুগুলো ইনপুট দেই আমরা v স্কয়ার ইকুয়ালস টু u এর ভ্যালু কত 0 প্লাস 2gy ঠিক আছে সো দ্যাট মিন্স v স্কয়ার ইকুয়ালস টু 2gy or v is equals to root over 2gy দুটোর একটা তাই না এখন অনেকেই এখানে আছেন আপনারা যেটা চেষ্টা করবেন সেটা হচ্ছে এই পরের লাইনে v is equals to root over 2 into g এর ভ্যালু 9.81 বসাবেন y এর ভ্যালুটা আপনারা 50 বসাই দিবেন বসায় একটা ক্যালকুলেশন করে আপনারা রেজাল্ট নিয়ে আসবেন and I have nothing মানে to say that you are obviously correct যদি আপনি এই পথে আগান কিন্তু আমার একটা কনসার্ন হচ্ছে যদি মনে করেন কোনো কারণে আপনি এখানে 50 এর জায়গায় ভুলে 40 লিখে ফেলেছেন ঠিক আছে অথবা আপনি এই জায়গাটা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করতে গিয়ে দেখলেন আপনার যা এসেছে তার থেকে আপনি এক ডিজিট দুই ডিজিট কম এখানে ভুলে লিখে ফেলছেন বা প্রেস করে ফেলছেন সো তখন কি হবে এই যে ভেলোসিটির ম্যাগনিটিউডটা ভুল আসবে এই মিস্টেকটা আপনার পরবর্তী পুরো অঙ্কে কন্টিনিউ করবে রাইট তো এই জায়গাটাতে আমার একটা নিজের পার্সোনাল রিজার্ভেশন আছে আমি এখানে পছন্দ করব যে এই ক্যালকুলেশন গুলো এখন না করে রাদার v is equals to root over 2gy এটাকে এভাবে রেখে দিব এন্ড দেন আমরা বিসি পাথে যাব বিসি পাথের জন্য আমাকে আবার কি করতে হবে একটা ফর্মুলা বা ইকুয়েশন লিখতে হবে ইকুয়েশনে আবার ভ্যালুগুলো বসাতে হবে আমি একদম লাস্টে গিয়ে আসলে সবগুলো ভ্যালু বসিয়ে ক্যালকুলেশন করতে চাই আর ও বাই দ্য ওয়ে আমরা আসলে সি নাম্বার প্রবলেমের সলিউশন করছি এখানে সো ওই নোটেশনটা দিয়ে দিলাম এখন বিসি পাথের জন্য আমরা আসি আগে ফিগারটা দেখি বিসি পাথের জন্য কি হচ্ছে বিসি পাথের জন্য বি পয়েন্টের যে ভেলোসিটিটা আছে সেটাকে আমরা v বলবো সি পয়েন্টের ভেলোসিটিটাকে আমরা v1 বলবো সো বিসি পাথ যেহেতু সো ইনিশিয়াল ভেলোসিটি কোনটা ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে b এরটা দিস ইজ আমাদের জন্য ইনিশিয়াল ভেলোসিটি যেটাকে আমরা ইকুয়েশনে u হিসেবে পড়েছি এবং v1 যেটা সি পয়েন্টে সেটা হচ্ছে আমাদের জন্য ফাইনাল ভেলোসিটি v ঠিক আছে সো আমরা তাহলে কি করব আমরা হচ্ছে গিয়ে বেসিক্যালি এখন ইকুয়েশন লিখব ফাইনাল ভেলোসিটি v1 স্কয়ার ইজ ইকুয়ালস টু ইনিশিয়াল ভেলোসিটি v স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু আই এম সো সরি আসলে এটা a হয় নাই এর জায়গায় একটা সার্কেল হয়ে গেছে সো a ইনটু y1 বিকজ bc পাথের যে লেন্থটা আছে সেটাকে আমরা কত ধরেছি y1 ধরেছি এখন আমাদের কাজ হচ্ছে জাস্ট সিম্পলি ভ্যালুগুলো বসিয়ে দেওয়া v স্কয়ার মানে আমরা এখানে উপরে বলে এসেছি 2gy সো 2gy বললাম প্লাস 2ay1 আমাদের আসলে এখান থেকে কিসের ভ্যালু বের করা দরকার আমাদের y1 এর ভ্যালু বের করা দরকার টু বি সিম্পল তাই না টু বি ভেরি ফ্র্যাঙ্ক সো আমরা 2ay1 ইকুয়ালস টু v1 স্কয়ার মাইনাস 2gy করব দ্যাট মিন্স আমি বেসিক্যালি কি করেছি এই যে মাইন প্লাস 2gy আছে এটাকে আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসছি v1 এর কাছে দ্যাটস ওয়াই সেটা নেগেটিভ হয়ে গেছে সো এরপরে আমাদের বেসিক্যালি কাজ হচ্ছে y1 এর ভ্যালু বের করা উইথ অ্যান ইকুয়েশন আপনারা দেখতে পাচ্ছেন y1 ইকুয়ালস টু কতটুকু হবে v1 স্কয়ার মাইনাস 2gy ডিভাইডেড বাই 2 এবার আপনাদের কাজ হচ্ছে জাস্ট ম্যাগনিটিউড গুলো ইনপুট দেওয়া সো আপনার কাজ হচ্ছে y1 ইজ ইকুয়ালস টু v1 স্কয়ার এর জায়গায় আপনি কত বসাবেন 3 স্কয়ার মাইনাস 2 ইনটু g এর জায়গায় আপনি 9.81 বসাবেন y এর জায়গায় আপনি বেসিক্যালি কত বসাবেন y এর জায়গায় আপনারা হচ্ছে গিয়ে 40 বসাবেন না এই দেখছেন আমি কিন্তু ভুল করতেছি y কিন্তু আসলে 50 দেখছেন এই যে y ইকুয়ালস টু সরি মুছে দিয়েছি
y ইকুয়ালস টু হচ্ছে কত 50, সো আমরা y এর জায়গায় বসাবো 50। এই ভুলগুলো যেন না করেন, দ্যাট ইজ ওয়াই আমি আপনাদেরকে বলছি যে আমার নিজের পার্সোনালি এই ভুলগুলো হয়। আবার a এর ভ্যালু কত, a এর ভ্যালু হচ্ছে -2। এই ভুলগুলো যেন না হয়, আপনারা একটু কষ্ট করে আমার মতো চাইলে একটু পরে গিয়ে ভ্যালুগুলো ইনপুট দিতে পারেন। এখন আপনার কাজ সিম্পলি ক্যালকুলেটরে বসানো, এবং ক্যালকুলেটরে যদি বসান আমার মনে হয় অ্যান্সারটা কত আসে দেখি। ক্যালকুলেটরে আমি আগে ফ্র্যাকশন দিব, 3 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 9.8 ইন্টু 50 divided by আমাদের জন্য 2 into -2 gives us basically কত দেয় 243, yes 243 মিটার। ঠিক আছে, তো ব্যাস এটাই হচ্ছে তাহলে আমাদের জন্য অ্যান্সার। এবং অনেকে এই অঙ্কটা দেখার পর আমাকে বলেন যে ভাইয়া বা স্যার আমরা জি এর ভ্যালু কেন 9.81 ইউজ করলাম, কেন 9.8 ইউজ করলাম না। দ্যাট ইজ বিকজ আমাদের জি এর ভ্যালু কথা কিছু যদি বলে না দেয়, আপনারা বইয়ে পড়বেন যে 45 ডিগ্রি ল্যাটিটিউডে বেসিক্যালি যেই ভ্যালুটা আছে জি এর, সেটাকে আমরা আইডিয়াল ভ্যালু ধরি, এবং সেই ভ্যালুটা আপনারা যদি একটু বই ঘাটান বা নেট ঘাটান তাহলে পাবেন 9.80665 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তো এটা যদি আপনি ডেসিমেলের পরে দুটো পয়েন্ট রাখেন 81 হয়ে যায়, তাই না? অ্যাপ্রক্সিমেশন করলে জি ইকুয়ালস টু 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলাটা ভালো, রাদার দেন 9.8। মানে আমার কাছে আমার পার্সোনাল প্রেফারেন্স। এবং দেখেন 9.81 দিয়েছি, দ্যাটস ওয়াই এই ক্যালকুলেশনে খুব সুন্দর একটা ইন্টিজার ভ্যালু এসেছে। আদারওয়াইজ আপনি যদি 9.81 দেন তাহলে হচ্ছে গিয়ে প্রবাবলি 242.75 এরকম একটা ভ্যালু আসে। মানে ডেসিমেল আমার খুব একটা পছন্দ না, ইন্টিজার ভ্যালুগুলো তো আসলে আপনারাও হয়তো অনেকে প্রেফার করেন, আমরা আই ডোন্ট নো, এক একজনের প্রেফারেন্স আসলে এক এক রকম হয়, তো ওইটাই আর কি। ঠিক আছে, এনিওয়েজ, সো এই হচ্ছে কি আমাদের জন্য সি নাম্বার কোয়েশ্চেনের সলিউশনটা, আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে ডি নাম্বার কোয়েশ্চেনটা সলভ করবো। ডি নাম্বারে জিজ্ঞেস করছে for how long was he in the air? দুই নম্বরের প্রশ্ন হচ্ছে for how long was he in the air? ওকে, খুব ভালো কথা। সো আমাকে তাহলে কি করতে হবে, দেখেন যেহেতু আমি এখানে অলরেডি ফিগারটা ড্র করে রেখেছি, আমি আর নতুন করে ফিগারটা ড্র করতে যাচ্ছি না। এ থেকে বি পর্যন্ত আসতে আমার এই লোকের একটা T1 টাইম লেগেছে, আমি ধরে নিতে পারি, অ্যাজিউম করে নিতে পারি। ঠিক আছে, এবং তারপর বি থেকে সি তে যে নেমেছে সে, তার এইটুকু যেতে আবার T2 টাইম লেগেছে, অ্যাজিউম করে নিলাম আমরা। ঠিক আছে, তো আমরা যদি কোনোভাবে এই T1 টাইম এবং এই T2 টাইম ক্যালকুলেট করে ফেলি, তাহলে আমার টোটাল T1 প্লাস T2 এই পুরা টাইমটুকুই তো আসলে সে কি করেছে, এয়ারে থেকেছে, তাই না? তো আমাকে বেসিক্যালি এটাই বের করতে হবে। সো আবারও আমরা যখন ডি এর সলিউশন করব, ডি এর সলিউশনের জন্য আমরা আগে এবি প্যাথের জন্য চিন্তা করব। এখন এবি প্যাথের জন্য আসলে কি করতে হবে, আপনাকে টাইমটা বের করতে হবে। এখন একটা জিনিস দেখেন, এবি প্যাথে আমার অবজেক্টটা ফ্রি ফল করেছে ইন জি, তাই না? সো আমরা তাহলে বলতে পারি এবি পাথের জন্য v is equals to u plus g into t1, যেখানে আমি অ্যাজিউম করে নিচ্ছি t1 is the time to cross ab, এটা আমি অ্যাজিউম করে নিচ্ছি। ঠিক আছে, আপনারা কিন্তু এই অ্যাজাম্পশন গুলো অবশ্যই একটু ডিটেইলস এর পরীক্ষা খাতায় লিখবেন ভাইয়া, বারবার করে বলছি, আপনারা আমার মতো এরকম শর্টকাটে কইরেন না। আমি এসএসসি পরীক্ষা একবার দিয়ে ফেলছি, বাট আপনারা এখনো দেন নাই। সো আপনাদের জন্য নাম্বার কাটার প্রবাবিলিটি বেশি স্যারদের, আমার তো নাম্বার কাটলেও কিছু যায় আসবে না। সো প্লিজ প্লিজ অবশ্যই এগুলো ডিটেইলস এ লিখবেন যে কোনটাকে আমি কি ধরছি, কোনটা নোটেশন কি, T1 কি, এবি প্যাথের জন্য আমরা কেন এই ইকুয়েশন নিয়ে আসছি, এন্ড সো অন। এনিওয়েজ, তো এবি প্যাথের জন্য আপনারা জানেন ইউ হচ্ছে গিয়ে 0, তাহলে v ইকুয়ালস টু আমরা বলবো g ইনটু t1, অথবা t1 ইকুয়ালস টু আমাদের জন্য হচ্ছে v ইনটু g। এখন v এর ইকুয়েশন কত, v এর ইকুয়েশন হচ্ছে √2gy, এটা ফ্রম এক নাম্বার, এই যে একটা সি নাম্বারে যে আমরা করে এসেছি v ইকুয়ালস টু √2gy, ওই ভ্যালুটাই বেসিক্যালি বসাই দিলাম, এবং g এর ভ্যালু এখানে নিচে আমরা বসাবো 9.81। তো এখন আমাদের সবগুলো ভ্যালু বসাই দেওয়ার পালা, 2 ইনটু 9.81 ইনটু y এর ভ্যালু হচ্ছে 50, আর জি এর ভ্যালু হচ্ছে 9.81। ঠিক আছে, আপনারা অবশ্যই যখন এই ভ্যালুগুলো বসাবেন তখন বারবার করে একটু ক্রস চেক করে নেবেন যে আমরা আসলে ঠিক ভ্যালু বসাচ্ছি নাকি না। যেমন y এর ভ্যালু 50 হবে, জি এর ভ্যালু আমরা 9.81 বসাচ্ছি, দ্যাটস ইট, এই দুটো ভ্যালুই বসাচ্ছি আমরা, তাই না? সো ভ্যালুগুলো ঠিকঠাক মতো বসাচ্ছি কিনা এটা একটু অবশ্যই ক্রস চেক করে নেবেন, কজ ক্রস চেক না করে নেওয়ার জন্য অনেক ভুল হয়। ঠিক আছে, ওকে। তো আমার ক্যালকুলেটরে ভ্যালুগুলো ইনপুট দেওয়ার পর মান আসতেছে, এই t1 এর ভ্যালু আসতেছে t1 ইকুয়ালস টু 3.19 সেকেন্ডস। ঠিক আছে, 3.19 সেকেন্ডস। ওকে, ভালো কথা, এটা এবি প্যাথ ক্রস করার জন্য। এবার আমরা দেখবো হচ্ছে গিয়ে বিসি প্যাথ ক্রস করার জন্য তার আসলে কি হয়েছে। তো বিসি প্যাথের জন্য আবার আসেন একটু কষ্ট করে,
সো বিসি প্যাথ যেটা আছে সেই প্যাথে আমার কি হয়েছে, বিসি এর জন্য y1 হচ্ছে গিয়ে আমার টোটাল ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট, এবং এই ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট সে এ ডিসিলারেশনে পার করেছে। তার ইনিশিয়াল ভেলোসিটি v মাত্রই বের করলাম আমরা, ওই যে √2gy যেটা, এবং ফাইনাল ভেলোসিটি হচ্ছে গিয়ে c, তাই না? মানে সি পয়েন্টের ভেলোসিটি যেটা v1। সো আমরা তাহলে ইকুয়েশন বলবো v1 is equal to v প্লাস, এখানে কিন্তু আর সে ফ্রি ফল করছে না, এ ডিসিলারেশন আছে, সো আমি ওই ডিসিলারেশন এটাকে লিখলাম। এখন এখান থেকে আমার যদি টাইম ক্যালকুলেট করতে হয়, v1 minus v is equals to a into t2 equals to, আমরা বলবো t2 equals to v1 minus v divided by a। দেখেন এইভাবেও আপনারা চাইলে ডিরাইভ করে নিয়ে আসতে পারেন, ওকে, এভাবেও নিয়ে আসতে পারেন, অথবা মানে এটা তো আপনারা বেসিক্যালি বুঝতেই পারতেছেন, আমরা মোশনের ফার্স্ট যে ইকুয়েশনটা আছে সেই ফার্স্ট ইকুয়েশন দিয়ে আসলে সলভ করলাম। আরেকটা প্রসেস আমার পছন্দ, সেটা হচ্ছে কি, আমি একটু এই পাশে করি আরেকটা প্রসেস এবি এর বিসি এর জন্য। হ্যাঁ, সেটা হচ্ছে বিসি পাথে আমার অবজেক্টটা ডিসিলারেট করছে, আমরা জানি। তো ডিসিলারেশনের জন্য ফর্মুলা কি, বা এক্সিলারেশনের জন্য ফর্মুলা কি, সিম্পলি যদি বলি, এক্সিলারেশনের ফর্মুলা হচ্ছে ফাইনাল ভেলোসিটি v1, যেহেতু বিসি পাথ, সি পয়েন্টের ভেলোসিটি আমার ফাইনাল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি ডিভাইডেড বাই হচ্ছে কি আমার জন্য কত টাইম, কতটুকু টাইম লেগেছে t2। সো আমি এখানে অ্যাজিউম করছি যে t2 টাইম ফর বিসি, এটা আমি অ্যাজিউম করে নিচ্ছি t2 টাইম ফর বিসি। যদি তাই হয় তাহলে পরের লাইনে আমি এখান থেকে t2 is equals to v1 minus v divided by a, এক লাইনেই কিন্তু আসলে টাইমের ইকুয়েশন চলে আসতে পারে, যেখানে আমার যদি ইকুয়েশনস অফ মোশনের ফার্স্ট লাইনটা, ফার্স্ট ইকুয়েশনটা ইউজ করতে হয়, তাহলে 1 2 3 লাইন ইউজ করতে হচ্ছে। তো একটা লাইন কিন্তু কমতেছে না, এবং আপনি এক্সিলারেশনের একদম বেসিক যেটা ডেফিনিশন সেখান থেকে আসা একটা ইকুয়েশন ইউজ করতেছেন। দ্যাটস অলসো অ্যানাদার সামথিং টু থিংক অ্যাবাউট। আর আমি বলতেছি না এভাবে করতে হবে, করলে মেবি আপনাদের জন্য ভালো, ইউ গাইস ফিগার দ্যাট আউট। এনিওয়েজ, এখন আমার কাজ হচ্ছে মানগুলো বসানো। v1 এর ভ্যালু হচ্ছে 3, আর v এর ভ্যালু হচ্ছে √2gy বা √2 into 9.81 into 50, আর ডিভাইডেড বাই a হচ্ছে -2। সো আমার এখন কাজ হচ্ছে উপরে 3 মাইনাস সামথিং সামথিং ডিভাইডেড বাই কত, -2, তাই না? সো -2 কত আসে দেখি, ক্যালকুলেশন করলে আমাদের জন্য আসে 14.16, t2 equals to আসে 14.16 সেকেন্ডস, অলমোস্ট অ্যাপ্রক্সিমেটলি। সো আমাদের কাছে টোটাল কতটুকু টাইম এর ছিল, t1 প্লাস t2, ঠিক আছে? সো 14.16 প্লাস 3.19, আচ্ছা প্লাস হবে, তুমি মাইনাস দিয়ে কাজ করছিলাম, দেখছেন অনেক রকম ভুল আমাদেরও হয়। আপনাদের অ্যান্সার আসে 17.35 সেকেন্ডস। আচ্ছা, এই হচ্ছে আমার কতক্ষণ টাইম ধরে এই ভদ্রলোক এয়ারে ছিল। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমি রিকোয়েস্ট করবো এই পুরো 22 মিনিট ধরে যে ম্যাথটা করিয়েছে এটা একটু আরেকবার রিওয়াইন্ড করে দেখেন। কোনো কনফিউশন তাও থাকলে আমাদেরকে আপনারা কমেন্ট করে জানায়েন, অথবা আমাদেরকে ফেসবুক পেজে বা হোয়াটসঅ্যাপে নক দিয়ে জানায়েন। আমরা অবশ্যই আপনার প্রবলেমটাকে রিজলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে, আসেন তাহলে আমরা পরবর্তী প্রবলেমে যাই। কিন্তু এই পেজে তো আসলে আমার কিছু নাই, সো এই পেজটাকে আমরা ট্র্যাশে পাঠিয়ে দিতে পারি। নাও দ্যাটস আ ম্যাথমেটিক্যাল পেজ, এই পেজে ম্যাথ আছে। চলেন দেখি এই ম্যাথটা কি বলেছে। আ ফার্মার completes the total perimeter of a square of 10 meter edge, square field হবে অবশ্য, but square of 10 meter edge in 40 seconds. What is this speed? এটা হচ্ছে আপনার কোশ্চেন ফার্স্ট পার্ট। তো অ্যাজ আই সেড বিফোর, আমরা যখন একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব আমাদের প্রথম কাজটা হচ্ছে কি ফিগার ড্র করা, ঠিক আছে? তো আমরা ধরে নিতে চাই এই হচ্ছে গিয়ে সেই স্কোয়ার ফিল্ড, যে স্কোয়ার ফিল্ডে আমাদের যে ভদ্রলোক বা যে কৃষক আছেন, যে ফার্মার আছেন, উনি ক্রস করবেন। এবং আমাদের কোয়েশ্চেন অনুযায়ী উনি কি করেছেন, উনি এ থেকে জার্নি শুরু করে বি পর্যন্ত গিয়েছেন, তারপর সি পর্যন্ত এসেছেন, তারপর ডি পর্যন্ত এসেছেন, মানে পুরো যে এই জায়গাটা এরকম ক্রিস ক্রস ক্রিস মানে পুরোটা কমপ্লিট করেছেন। হ্যাঁ, পুরোটা কমপ্লিট করে আসছেন এ থেকে আবার এতে, এ বি সি ডি এ। তো আমি বলতে পারি আমাদের এই ফার্মার এ বি সি ডি এ এই পুরো পাথটা উনি কমপ্লিট করছেন। তো এই পুরো পাথ কমপ্লিট করতে গিয়ে তাকে আসলে
প্রথমে এবি পথ যেতে হয়েছে, তারপর তাকে বিসি পাথ যেতে হয়েছে, তারপর তাকে সিডি পাথ যেতে হয়েছে, এবং তারপর তাকে ডিএ পাথ যেতে হয়েছে, তাই না? সো বেসিক্যালি যেহেতু স্কোয়ার, প্রত্যেকটা ডিস্টেন্স হচ্ছে এ এ এ এ, আপনারা বুঝতেই পারতেছেন একটা স্কোয়ারের পেরিমিটার পরিমাণ সে ডিস্টেন্স ক্রস করছে, হুইচ ইজ 4a, যেখানে আমি অ্যাজিউম করে নিচ্ছি যে একটা যে এজ আছে সেই এজটা হচ্ছে এ। ওকে, তো এখন আমাদের কাছে কি জিজ্ঞেস করেছে? আমাকে জিজ্ঞেস করেছে স্পিড অফ দ্য ফার্মার। সো স্পিড ইকুয়ালস টু ওয়াট? আপনারা সবাই জানেন, আমরা স্পিডের ডেফিনিশন পড়ে এসেছি সবাই। স্পিড হচ্ছে টোটাল ডিস্টেন্স, বা সহজ কথায় বলে ডিস্টেন্স ওভার টাইম, দ্যাট ইজ স্পিড, তাই না? তো এখন আপনার প্রশ্নে কতটুকু বলেছে? প্রশ্নে বলেছে আপনার ডিস্টেন্স হচ্ছে 4a, তাই না? ডিস্টেন্স হচ্ছে 4 এবং টাইম লাগছে কত? 40 সেকেন্ড। সো 4a মানে কত? 4 ইনটু এর ভ্যালু হচ্ছে 10 ডিভাইডেড বাই 40, উপরে 40 নিচেও 40, বেসিক্যালি তাহলে 1 মিটার পার সেকেন্ড আসবে আপনার। সো দ্য স্পিড অফ ইয়োর ফার্মার ইজ 1 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, দ্যাটস হোয়াট ইট ইজ। ওকে, আচ্ছা, এরপরে পোর্শনের কোয়েশ্চেন কি করেছে? at 2 minutes 20 seconds, এখন this is a very important thing to notice, যে at 2 minutes 20 seconds will his total displacement be equal? এখন কিন্তু আর ডিসটেন্সের কথা বলা নাই, at 2 minutes 20 seconds আমরা এখন ডিসপ্লেসমেন্টের কথা জানতে যাচ্ছি। Will his total displacement be equal to the length of the diagonal of the field? ঠিক আছে, সো এখন আপনাকে যেহেতু ডিসপ্লেসমেন্ট নিয়ে বলছে, what you need to contemplate is এই 2 মিনিট 20 সেকেন্ডে ভদ্রলোক কয়বার আসলে এই পুরো ফিল্ডে চক্কর দিতে পারে, ব্যাপারটা বুঝেন। আমরা বলছি যে 40 সেকেন্ডস টাইমে টোটাল পেরিমিটার একবার ক্রস করে, তাই না? তাহলে আমরা বলতে পারি না যে 2 মিনিট 20 সেকেন্ডস অফ টাইম মানে আসলে 120 প্লাস 20 সেকেন্ডস অফ টাইম, অথবা 140 সেকেন্ড, তাই না? সো এই 140 সেকেন্ডে আপনার এই কৃষক বা ফার্মার কতটুকু যাবে, দ্যাটস হোয়াট ইউ নিড টু নো। এক জিনিস আপনি যে সিম্পলি বুঝেন যে আপনার এই ফার্মার প্রথমে সোজা গেছে, এই একবার ক্রস করছে, ইয়েলো মানে একবার ক্রস করছে, কতটুকু টাইম লাগাইছে? 40 সেকেন্ড। এরপর মনে করেন সে আরেকবার ক্রস করছে, দিস ইজ আ স্লাইটলি ডিফারেন্ট শেড দ্যান ইয়েলো, আমি জানি না আপনারা আসলে ভিডিওতে বুঝতে পারছেন, দিস ইজ আ অরেঞ্জ শেড। সো এই অরেঞ্জ শেডের জন্য আরো 40 সেকেন্ড গেছে, ঠিক আছে? এরপর মনে করেন আমি এই পার্পল শেড, আবার সেই পার্পল শেড আরেকবার ডিস্টেন্স ক্রস করতেছে, ঠিক আছে? আরেকবার ডিস্টেন্স সে পুরোটা ক্রস করছে, তার আরো 40 সেকেন্ড লাগলো, তাহলে টোটাল কত হইলো? 120 সেকেন্ড চলে আসলো না? চিন্তা করে দেখেন। তো টোটাল 120 সেকেন্ডসে সে তিনবার এই পুরো ফিল্ডের যে পেরিমিটার আছে সে ক্রস করলো। তার হাতে কি আরো 20 সেকেন্ড আছে না? 140 মানে কি 120 গেছে, আরো 20 সেকেন্ড আছে না? এই 20 সেকেন্ডসে ভদ্রলোক এ থেকে বি পর্যন্ত যাবে, তারপর বি থেকে সি পর্যন্ত যাবে। চিন্তা করে দেখেন, সো এ থেকে শুরু করবে এবং সি তে আসবে, দ্যাটস ইট, তাই না? তো তাহলে আমরা যদি হচ্ছে কি এই ফিগারটা একটু আরেকবার এই পেজে আসে ড্র করি, এই হচ্ছে কি আমাদের জন্য যে স্কোয়ারটা দিয়েছিল সেটা, এই স্কোয়ারের এ বি সি ডি। তো টোটাল আমার 140 সেকেন্ডস অফ টাইমে চাইছে, 40 সেকেন্ডস টাইম ধরে সে পুরো একবার ক্রস করে। আপনি যদি 140 কে 40 দিয়ে ডিভাইড করেন দেখবেন ক্যালকুলেশন আসছে 3.5। সো তার মানে সে 3.5 টাইমস এই মাঠের পেরিমিটার ক্রস করছে, তাহলে 3 টাইমস পুরো কমপ্লিট করছে, মানে 3বার ঘুরে সে আবার এই পয়েন্টেই আসছে। এই পয়েন্টে আসার পর এক্সট্রা যে 20 সেকেন্ড আছে সেই 20 সেকেন্ডে সে এ থেকে সি পর্যন্ত আসবে। তাহলে তার এখন ডিসপ্লেসমেন্ট হচ্ছে গিয়ে ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশনের মধ্যে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স এসি, এসি will be the displacement, AC will be the displacement after 140 seconds, ঠিক আছে? দ্যাট সিম্পল। এখন আপনার কাজ কি? এসি এর লেন্থ বের করা। সো আপনি সুন্দর করে ট্রায়াঙ্গেল এবিসি নেবেন, দেখতেই পাচ্ছেন এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যেহেতু স্কোয়ার। সো আপনি পিথাগোরাসের থিওরেম অ্যাপ্লাই করতে পারেন। আপনি বলবেন এসি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, অথবা আপনার জন্য এসি ইজ ইকুয়ালস টু রুট ওভার এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখন আপনি জানেন, বুঝতেই পারতেছেন এবি এর লেন্থ হচ্ছে 10 মিটার, বিসি এর লেন্থ হচ্ছে আরো 10 মিটার, তাই না? সো আপনি তাহলে বলবেন এখন এ সি ইজ ইকুয়ালস টু রুট ওভার 10 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, অথবা আপনি 10 স্কোয়ার কমন নিলে
1 প্লাস 1, অথবা আপনারা একবারে বলতে পারেন 10√2 মিটার। এটা হচ্ছে আপনার ডিসপ্লেসমেন্ট, তাই না? 10√2 হচ্ছে আপনার জন্য এখানে ডিসপ্লেসমেন্ট আফটার 140 সেকেন্ডস। এখন আপনি যদি চিন্তা করেন আপনার কাছে যে এই ইয়েটা আছে, কি বলে এটাকে, যে স্কোয়ারটা আছে, সেই স্কোয়ারের ডায়াগোনাল কোনটা? স্কোয়ারের ডায়াগোনালের যে ফর্মুলা আপনারা জানেন কিনা জানি না, একটা স্কোয়ারের এজ বা লেন্থ যদি এ হয় তার ডায়াগোনাল হচ্ছে এ রুট। তো আমরা তো 10 এর ভ্যালু 10 বলতেই পারতেছি, তো এ রুট মানে কত? 10√2, which is equal displacement, the magnitude of the displacement is equal to the diagonal. আমরা ফিগার দেখেও বুঝতে পারতেছি, ভ্যালু দেখেও বুঝতে পারতেছি যে ইটস দা ইকুয়াল টু দ্য লেন্থ অফ দ্য ফিল্ড, তাই না? সো ব্যাস, প্রুভেন। আমরা হচ্ছে গিয়ে এখানে পরের পার্টটাও প্রুভ করে ফেললাম। এই হচ্ছে আমাদের সেকেন্ড যে ম্যাথটা ছিল আজকে, সেই ম্যাথ। আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন দেন আবার আমি বলবো 22 মিনিটের পর থেকে এই যে 30 মিনিট পর্যন্ত যে টাইমটুকু এই ভিডিও, সেটা আবার একটু রিওয়াইন্ড করে দেখেন, তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। পরবর্তী প্রবলেম বা পরবর্তী কোয়েশ্চেনে আসি। বলছে ডাউন বিলো the distance crossed by a car on a bridge is shown at different time intervals. ওকে, কি কি দেওয়া আছে দেখি। আমার এখানে প্রথমে s0 t0, দ্যাট মিন্স 0 সেকেন্ডসে যখন ঘটনা শুরু হয়েছে তখন আসলে আমার অবজেক্টের ভেলোসিটি সরি ডিসপ্লেসমেন্ট 0, দ্যাট মিন্স ও একদম অরিজিনে আছে, তাই না? at t equals to 2 seconds সে s equals to 4 মিটার ডিসটেন্সে চলে আসছে। at t equals to 4 seconds সে হচ্ছে গিয়ে 8 মিটার ডিসটেন্সে চলে আসছে। and at t equals to 6 seconds সে s equals to 12 মিটার ডিসটেন্সে চলে আসছে। and তারপর আসলে বেশি যেতে পারে, ঠিক আছে? এরপর আমার কোয়েশ্চেনে বলছে suppose the car is falling from a height of 40 meter into the river and the velocity when it fell is greater than the velocity it had while moving on the bridge. So that means কি বলছে যে কিছুক্ষণ পর আমরা অ্যাজিউম করে নিব যে এই ভদ্রলোক এই গাড়িটা নিয়ে নদীতে পড়ে গেছে। ধরে নেন এই যে নিচে পানি 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 নদী আছে, এই নদীতে সে পড়ে যাবে। এবং বলা হচ্ছে যে ব্রিজ থেকে নদী পর্যন্ত যে হাইটটা আছে সেই হাইটটা আমাদের কাছে বলছে কত? 40 মিটার, ঠিক আছে? Suppose the car is falling from a height of 40 meters into the river and the velocity when it fell, তার মানে যখন সে পড়ছে, ঠিক আছে, পড়ছে মানে ধরে নেন যেই মোমেন্টে সে আসলে এই গ্রাউন্ডটা বা মানে এই পানি টাচ করছে, যেই মোমেন্টে সে পানি টাচ করছে তখন ভেলোসিটিকে ধরলাম আমি ফর নাও v1। আর যখন সে হচ্ছে গিয়ে এই ব্রিজের উপর যাচ্ছিল, ব্রিজের উপর তার ভেলোসিটি ধরেন v, বলছে ইজ গ্রেটার। কখন গ্রেটার? v1 ইজ গ্রেটার দেন v। এইটা কথাটা আমাকে বলছে। আচ্ছা, আমাকে বলছে গিভ ইয়োর অপিনিয়ন বাই কম্পেয়ারিং দিস টু ভেলোসিটিস। আমাকে আমার অপিনিয়ন দিতে বলছে এই দুটা ভেলোসিটিকে কম্পেয়ার করে, কোনটা বড় কোনটা ছোট, সো অন, ঠিক আছে? তো এখন আপনার প্রথম কাজ হচ্ছে আগে এটা ফিগার আউট করা, এই যে 40 মিটার সে যে ফল করছে রিভারের মধ্যে, তখন তার আসলে এই রিভার টাচ করার মোমেন্টে কতটুকু ভেলোসিটি ছিল, ঠিক আছে? তো আমরা তাহলে আগে কি করব? সলভের জন্য আগেই বলেছি আমরা আগে ফিগার ড্র করব। সো লেট আস অ্যাজিউম যে এই হচ্ছে গিয়ে আমাদের জন্য সেই ব্রিজ, যে ব্রিজের মধ্যে হচ্ছে গিয়ে আমাদের গাড়িটা চলতেছে। তো গাড়িটার এই হচ্ছে সিচুয়েশন, দিস ইজ দ্য কার, লেটস অ্যাজিউম। আর এই গাড়িটা দেখেন যখন সে যাইতেছে তার সমস্ত ভেলোসিটিটা এক্স এক্সিস হরাইজন্টাল সামনে যাচ্ছে। তো যখন সে ব্রিজ থেকে পানির দিকে পড়া শুরু করবে, লেটস সে পানিটা হচ্ছে এই যে নিচে আছে, দিস ইজ দ্য ওয়াটার বডি, এই পানিতে সে পড়বে। তো পানিতে যখন সে পড়া শুরু করতেছে সেই মোমেন্টে তার ওয়াই এক্সিস এর যে ইনিশিয়াল ভেলোসিটি সেটা কিন্তু জিরো। তার যা ভেলোসিটি আছে পুরোটা হরাইজন্টাল, ভার্টিক্যালি কিন্তু তার কোনো ভেলোসিটি নাই। এট এনি গিভেন পয়েন্ট তার ভার্টিক্যাল কোনো ভেলোসিটি নাই। সো ভার্টিক্যাল ভেলোসিটি কত? জিরো। এন্ড দ্যাট ইজ বাই আমি ধরে নিব যেই পয়েন্টে ধরে নিচ্ছি সে ব্রিজের উপরে এ পজিশনে ছিল, এ পজিশনে থাকাকালীন সময়ে তার ভেলোসিটি জিরো। এবং যখন সে বি পয়েন্টে এসে পড়তেছে, বি পয়েন্টে এসে তার ভেলোসিটি নট জিরো। এটা কত আমি বের করতেছি, এটা আমি বের করতেছি। বাট উই হ্যাভ আ ক্লু, সেটা হচ্ছে এ থেকে বি পর্যন্ত যে হাইটটা, এই হাইটটাকে এটাকে হাইট না বলি, আমি এটাকে ওয়াই বলি। ওয়াই হচ্ছে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট, খাড়া নিচের দিকে ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস, এই ডিসপ্লেসমেন্টটা হচ্ছে 40 মিটার, ঠিক আছে? এখন সে নিচের দিকে পড়ছে কেন? নিচের দিকে পড়ছে বিকজ তার ফ্রি ফলিং ক্যাপাসিটি আছে, সে গ্র্যাভিটির টানে নিচে পড়ছে। এখন আমি তাহলে এই এবি পাথের জন্য বলতে পারি খুব সিম্পলি
এবি পাথের জন্য বলতে পারি যে বেসিক্যালি ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2 ইন্টু জি ইন্টু ওয়াই। সো ভি যখন বি পয়েন্টে আছে তখন তার ভেলোসিটি ভি ইজ ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার 2 ইন্টু জি এর ভ্যালু হচ্ছে 9.81 ইন্টু ওয়াই হচ্ছে 40। দেখি কত আসে, root over 2 into 9.81 into 40 ক্যালকুলেশন করলে আমার এখানে ভ্যালু বলে 2.28.01, তার মানে অলমোস্ট 28 মিটার পার সেকেন্ড। আমি একটু অ্যাপ্রক্সিমেট করে বলতে পারি যে এই ভ্যালুটা হচ্ছে 28 মিটার পার সেকেন্ড। ওকে, আমার মাথার জন্য হয়তো আপনারা আবার দেখতে পাচ্ছেন না, তো এটাকে আমি একটু বামে সরায় নিয়ে আসি, এবার ওরা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো আমি এই 28.01 কে বলতে চাই অ্যাপ্রক্সিমেট করে 28 মিটার পার সেকেন্ড। এখন এটা হচ্ছে আপনাদের জন্য ভেলোসিটি when it is touching the river, তাই না? এখন আমার কাছে যেটা মানে বের করতে হবে সেটা হচ্ছে আমার উপরে যখন ছিল, ধরেন এই পজিশনটাকে আমি বললাম যেহেতু এ বি বলে সেটাকে ধরেন আমি বললাম পি পজিশন। ঠিক আছে, মনে করেন দিস ইজ পি পজিশন এন্ড দিস ইজ কিউ পজিশন। তো পি পজিশন থেকে কিউ পজিশন পর্যন্ত আমার পার্টিকেল যে গেছে তার 0 সেকেন্ড থেকে 2 সেকেন্ড পর্যন্ত সে টাইম ইন্টারভাল বাড়াইছে এবং তার ডিসপ্লেসমেন্ট 0 থেকে কতটুকু হয়েছে, 4 মিটার হয়েছে। তাহলে আমি ভেলোসিটি অন দ্য ব্রিজ v1, ভেলোসিটি অন দ্য ব্রিজ v1 ইকুয়ালস টু বলতে পারি ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ডিসপ্লেসমেন্ট হচ্ছে 4 - 0, টাইম হচ্ছে 2 - 0, তাই না? সো 4/2 ডিভাইড বাই কত, 2 মিটার পার সেকেন্ড, তাই না? তাহলে এখন আপনাকে কি করতে বলছে, আপনাকে বলছে বাই কম্পেয়ারিং দিস টু ভেলোসিটিজ আপনার অপিনিয়ন দিতে বলছে। তো আপনি কি করবেন, আপনি অবভিয়াসলি v ডিভাইডেড বাই v1 করবেন। 28 divided by 2 equals to কত, 14, so v equals to 14 v1. That means the velocity while the car was on the bridge is 14 times, the velocity while it is hitting the water is 14 times it had while it was on the bridge. That's what it is. বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। This is a pretty simple problem. জাস্ট আপনাকে আর কি মানে পয়েন্ট গুলো, সিচুয়েশন গুলো মিলায় বুঝতে হবে যে কোন পয়েন্ট থেকে কি হিসাব করতে হচ্ছে। ঠিক আছে, সো একটু আরেকবার দেখেন। আপনারা যদি বুঝতে না পারেন তাহলে 30 মিনিট থেকে 37 মিনিট পর্যন্ত একটু আবার রিওয়াইন্ড করে নিন, তাহলে ইনশাল্লাহ হয়তো বা বুঝতে পারবেন যে কিভাবে আমরা প্রবলেমটা সলভ করেছি। আমরা পরবর্তী প্রবলেমে যাই। এটাই প্রবলেম, আমাদের লাস্ট প্রবলেম। ইয়েস, এটাই লাস্ট প্রবলেম। সো বলেছে an object starts from at rest and crosses 50 meter distance with uniform acceleration in 5 seconds. ওকে, সো আমরা আগে তাহলে সলভ এর জন্য ফিগারটা ড্র করি। লেট আস অ্যাজিউম আমার অবজেক্টটা ও পজিশন থেকে জার্নি স্টার্ট করছে, যেহেতু ফ্রম অ্যাট রেস্ট স্টার্ট করবে, ও পজিশনে তার ভেলোসিটি হচ্ছে গিয়ে 0 মিটার পার সেকেন্ড। ভদ্রলোক ও থেকে এ পর্যন্ত আসবে, একটা সার্টেন টাইম নিবে, সেই টিটা হচ্ছে 5 সেকেন্ডস টাইম নিয়েছে। এন্ড এ থেকে বি পর্যন্ত আমার যে টোটাল ডিসটেন্সটা, সেই ডিসটেন্সটা বলেছে কত, 50 মিটার। খুব ভালো কথা। এখন দেখেন, যেহেতু বলেছে প্রশ্নে যে ইউনিফর্ম এক্সেলারেশন আছে, সে এক্সেলারেট করেছে, দ্যাট মিন্স ও থেকে এ পর্যন্ত আমার যে এক্সেলারেশন দ্যাট উইল নট চেঞ্জ। কিন্তু আমি জানি না কত, বাট ইট উইল নট চেঞ্জ। আমার কাছে জানতে চেয়েছে যদি আমার অবজেক্ট এ থেকে শুরু করে আবার বি পর্যন্ত আসে, এ থেকে শুরু করে যদি বি পর্যন্ত আসে, তাহলে এই এ বি এর রাস্তা আবার বলছে আমাদের কাছে 30 মিটার। এই 30 মিটার ডিস্টেন্স ক্রস করতে তার কতটুকু টাইম লাগবে, হাউ মাচ টাইম উড ইট টেক টু মুভ 30 মিটার্স ফার্দার। সো টি ইকুয়ালস টু হোয়াট এট দিস পয়েন্ট, এটাকে ধরেন টি1 বললাম, এই টি1 কতটুকু আমাদের কাছে জানতে চাইছে। হাউ মাচ টাইম উড ইট টেক টু মুভ 30 মিটার্স ফার্দার ওয়ান্স ইট মুভড টু এ থেকে বি পর্যন্ত যেতে কতটুকু টাইম লাগবে। ঠিক আছে, সো আমি ধরে নিচ্ছি এ থেকে বি পর্যন্ত যেতে আমার টাইমটা লাগতেছে টি1। তো আমরা এ বি পাথের জন্য যদি ক্যালকুলেশন করি, হ্যাঁ, এ বি পাথের জন্য ক্যালকুলেশন ইজ ভেরি সিম্পল। আপনাকে বলতে হবে এই পয়েন্টে যে ভেলোসিটি আছে, এই পয়েন্টের ভেলোসিটিটাকে আমি ধরে নিলাম ভি। ঠিক আছে, এবং বি পয়েন্টের যে ভেলোসিটি আছে সেটা মনে করেন আমি এখন জানি না এবং জানার দরকারও নাই, বাট এ থেকে বি পর্যন্ত সে একই এক্সেলারেশনে রান করবে এ, যে এক্সেলারেশনে সে ও থেকে এ পর্যন্ত আসছে, বিকজ আমার কোয়েশ্চেনে বলে দিয়েছে ইট ইজ আ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। ঠিক আছে, ওকে, তাহলে এবি পাথের জন্য আমার ইকুয়েশন হবে
S1, let's assume যে AB পাথ হচ্ছে S1, S1 equals to U into T1, সরি U না, আমরা হচ্ছে কি এখানে ধরবো V, ঠিক আছে। AB পাথ, যেহেতু AB পাথের জন্য ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে A পয়েন্টের যে ভেলোসিটি সেটা, which is V, so S1 equals to V into T1 plus half of A into T1 square. এখন এটাকে ঠিকঠাক মতো শেষ করতে হলে আমাকে আগে এই অ্যাক্সিলারেশন A কতটুকু জানতে হবে, তাই না? সো ওই অ্যাক্সিলারেশন A জানার জন্য আমরা আগে কি করব, আমরা আগে O এর ইকুয়েশন ক্যালকুলেট করে আসব। আবার O এর পাথের জন্য খেয়াল করে দেখেন, লেট আস অ্যাজিউম এটা হচ্ছে S, এটাকে S1 ধরছি, তো এটা হচ্ছে S। S ইকুয়ালস টু আমরা বলতে পারি UT প্লাস হাফ অফ AT স্কয়ার, মানে O এর পাথ আসার জন্য আমার T 5 সেকেন্ডস টাইম লাগছে। ইনিশিয়াল ভেলোসিটি ছিল O পয়েন্টের ভেলোসিটি U, এবং S তো হচ্ছে কি O এর পাথের লেন্থ। সো S কত 50 ইকুয়ালস টু UT কত আমাদের জন্য 0 প্লাস হাফ অফ A ইনটু T স্কয়ার, তাই না? সো এখান থেকে আপনারা যদি A এর ইকুয়েশন বের করতে চান, A ইকুয়ালস টু হবে 50 ইনটু 2 ডিভাইডেড বাই কত T স্কয়ার। 50 ইনটু 2 মানে হচ্ছে গিয়ে উপরে আমাদের জন্য কত আসে 100, আর নিচে T স্কয়ার মানে 5 স্কয়ার মানে 25, 100 মাইনাস 25 মানে হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই 4 মিটার পার সেকেন্ড স্কয়ার যদি আপনি এই AB এর ইকুয়েশন এখন ইনপুট দেন, S1 কত AB এর ইকুয়েশনে বলেছি আমরা 30 মিটার, 30 ইকুয়ালস টু ভেলোসিটি V কত আমরা এখন ওখানে জানি না, তাই না? তো এই V এর ভ্যালুটা আমাকে বের করতে হবে T1 প্লাস হাফ ইনটু 4 ইনটু T1 স্কয়ার, ঠিক আছে? এই ইকুয়েশনটার মধ্যে এখন শুধুমাত্র আপনার V টা বসাইলেই হয়ে যাবে। এখন V বসানোর জন্য আমরা কি করব, আমরা আবার O এ ক্যালকুলেশন করব। O এর জন্য আমরা বলবো V is equals to U plus AT, U তো 0, A তো 4 এবং T তো 5, তাহলে V হচ্ছে কত 20 মিটার পার সেকেন্ড, তাই না? তাই তো। তো আমরা হচ্ছে এই ইকুয়েশনটাকে AB এর ইকুয়েশনটাকে নাম্বার 1 দিলাম, এবং তারপর আবার AB নাম্বার 1 থেকে পাই আমরা যে কোনো একভাবে বললেই হয় S1 equals to V into T1 plus 2 into T1 square, তাই ছিল না? 2 into T1 square, বিকজ এই যে 2 আর 4 কাটাকাটি করে এখানে একটা 2 থাকবে, তাই তো। সো S1 এর ভ্যালু বসাবো আমরা হচ্ছে গিয়ে 30 equals to V এর ভ্যালু কত, এখানে আমরা পেলাম মাত্র 20 into T1 প্লাস 2 T1 স্কয়ার, তাই তো। অথবা আমরা এখান থেকে বলতে পারি 2 T1 স্কয়ার প্লাস 20 T1 মাইনাস 30 ইকুয়ালস টু 0, অথবা পুরোটাকে আপনারা চাইলে 2 দিয়ে ডিভাইড করে বলতে পারেন T1 স্কয়ার প্লাস 10 T1 মাইনাস 15 ইকুয়ালস টু 0। এবার তো T এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন চলে আসছে, আপনার কাজ হচ্ছে এবার এই কোয়াড্রেটিক ইকুয়েশনের সলিউশন করা। তো কোয়াড্রেটিক ইকুয়েশনের সলিউশনের জন্য আমরা চলে যাচ্ছি হচ্ছে গিয়ে ইকুয়েশন সলিউশনে, পলিনোমিয়াল ডিগ্রি 2, A এর ভ্যালু এসেছে 1, B এর ভ্যালু এসেছে, A এর ভ্যালু হচ্ছে 1, B এর ভ্যালু হচ্ছে 10 এবং C এর ভ্যালু হচ্ছে -15। ইনপুট দিলে আমার কাছে T1 এর একটা ভ্যালু আসে 1.32 সেকেন্ড, এবং অর মানে অর নট এবং অর আর একটা ভ্যালু আসে 1 10 -15, একটা এসেছে আরেকটা এসেছে -11.32 সেকেন্ড। এখন আপনারা সবাই জানেন টাইম ক্যান নেভার বি নেগেটিভ, সো টাইম যেহেতু নেগেটিভ হতে পারে না, আমি বলবো A থেকে B পর্যন্ত যাইতে 1.32 সেকেন্ডস টাইম লেগেছে। দেখেন খেয়াল করে দেখেন কোয়েশ্চেনে বলতে হাউ মাচ টাইম উড ইট টেক টু মুভ 30 মিটার ফার্দার, মানে আরো 30 মিটার যাইতে কতটুকু টাইম লাগবে। আমার কিন্তু টোটাল টাইম চাই নাই, অলরেডি 50 মিটার আসছেন 5 সেকেন্ড চলে গেছে, আরো 30 মিটার যাইতে আপনার 1.32 সেকেন্ডস টাইম লাগবে, যেটা আপনি বের করছেন না, ঠিক আছে? নাইস। আজকে এই পর্যন্তই, তাহলে এই 4টা প্রবলেমই আজকে সলিউশন করার ছিল। আশা করি আপনারা বুঝতে পারছেন এই পর্যন্ত, কোনো সমস্যা হওয়ার কথা না। যদি কোনো সমস্যা আপনারা ফেস করেন স্টিল আমাদেরকে আপনারা জানাইতে পারেন, হ্যাঁ, আপনারা আমাদেরকে ইনবক্স করেন অথবা কমেন্ট সেকশনে জানায়েন যে কোন কোন জায়গায় আপনাদের সমস্যা হয়েছে, বা এই ক্লাসগুলো আর কিভাবে নিলে আপনাদের জন্য ভালো হয়, আমি বেশি ফাস্ট আগাইছি কিনা, বেশি স্লো আগাইছি কিনা, এই ফিডব্যাক গুলো একটু দিয়ে ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, তাহলে থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।